শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে সকালবেলা স্নান দান করে পুজো টুজো করে তারপর ব্লগটা শুরু করলাম। আজকে বৃহস্পতিবার, তোমাদেরকে দেখানো হয়নি, মানে হোলির পরে এই ফার্স্ট আমি একটা ব্লগ শ্যুট করছি। তো তোমাদেরকে এখনও ঠাকুর দর্শন করানো হয়নি, চলো ভগবানকে দেখাই, তারপর ব্লগটাকে আগে নিয়ে যাব। প্রচুর কাজ রয়েছে, আর আমি সকাল সকাল এখন মুড়ি খেতে ভীষণ ইচ্ছে করছে, ভাবছি একটু মুড়ি নিয়ে এসে মাখা করে খাবো। তো যাব দোকানে, ঘরে মুড়ি নেই, কারণ ঘরে মুড়ি রাখি না আমি। এই দেখো এখানে রাধা মাধবের সামনে বসে আছি, তো ঘরে মুড়ি রাখি না আমি। তার কারণে এই ঘরে মুড়ি রাখলে কী হয় জানো, ড্যাম হয়ে যায়, নষ্ট হয়, ফেলাতে হয়। কারণ ঘরে মুড়ি রাখলে খাওয়াই হয় না। 1 কিলো মুড়ি আমি দুর্গাপুজোর সময় নিয়েছিলাম, সেই মুড়ি 3 মাস পর ফেলতে হয়েছে আমাকে। কারণ আমার ঘরে কেউ মুড়ি খেতে চায় না, কেউ না, না সায়ন মুড়ি খায়, না ওর বাবা, না আমি, কেউ না। তো সেই জন্য মুড়িটা ঘরে নিতে চাই না, নেই না। যদি হঠাৎ মানে 2 মাস 4 মাস 6 মাস পর কোনো দিন মুড়ি খেতে ইচ্ছা করে, বা কেউ আসে আর মুড়ি খেতে চায়, তাহলে দোকান থেকে 100 গ্রাম কিনে নিয়ে আসি, মুড়ি খাই। এই তো, মুড়ি আমার ঘরে একদম চলে না। তা আজকে আমার কদিন থেকে, 4-5 দিন থেকে সেই মুড়ি খাবো করছিল মনটা। তা এখন যাব মুড়ি নিয়ে আসতে, মুড়ি খাবো। চলো দোকানে যাই, গিয়ে মুড়ি নিয়ে আসি, তারপর মুড়ি মাখা করে খাবো। চা খাবো না, গরম পড়ে গেছে, এখন আর চাটা খেতে ইচ্ছা করো না। এমনিতেও আমি চা খাই না, তোমরা জানো। তো চলো একটুখানি মুড়ি নিয়ে আসি, মুড়ি মাখা করি। তার আগে তোমাদেরকে একটু ভগবান দর্শন করাই, তারপর মুড়ি মাখা খাবো। চলো আজকের ব্লগটা দেখতে থাকা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। কাছে থাকো। ঠিক ঠিক যেমন কথা ঠিক তেমন কাজ। দেখো বসে পড়েছি সকাল সকাল মুড়ি নিয়ে, আর মুড়ির উপরে চানাচুর, পেঁয়াজ কুচি, আর দিয়ে দিয়েছি সর্ষের তেল আর একটু নুন। লঙ্কা কুচি দেইনি, কারণ আমি না জানো কি হয়েছে, ঝাল খেতে পারছি না একদম। আর এদিকে শশাটা কেটে আলাদা করে রেখেছি। এখানে হাঁড়িটা মেজে হাঁড়ির উপর মধ্যে জল রেখেছি, ভাত বসাবো পরে, আর তার মধ্যেই আমি শশাটা রেখেছিলাম। আর এই দেখো আমার মুড়ি মাখা কমপ্লিট। আর এখন আমি বাটিতে সাইডে কিন্তু শশাও নিয়ে নিয়েছি। তো এখন আমি এই মুড়ি মাখার সাথে শশা দিয়ে খাবো। আমি এই খাবারটা আমি ভীষণ পছন্দ করি, কিন্তু অনেক দিন পর পর, প্রায় 2-3 মাস পর। এই দেখো সায়ন কালকে মেলায় গেছিলো রাতেবেলা, আমাদের এখানে দোল মেলা হচ্ছে, দোল মেলায় গেছিলো, আর আমার জন্য 2 প্যাকেট পপকর্ন নিয়ে এসছে। আমি পপকর্ন খেতে ভীষণ ভালোবাসি, তো 2 প্যাকেট পপকর্ন নিয়ে এসছে। এই দেখো আমরা মন্দিরে যাচ্ছি। ওই দেখো কত ভালো ছেলে, ঠাকুরের সেবা করে, ঠাকুরের কাজ করে। নমস্কার। হ্যাঁ, তারপরে এই দেখো তিলক করছে, তার জন্য ও একটু লজ্জা পাচ্ছিল প্রথমে, পরে বললাম না এটা করা খারাপ না, ভালো, তাই ও আবার আসছে। হ্যাঁ, আজকে মন্দিরে মানে ভোগের এখানে রান্না হয়েছে এঁচোড়ের তরকারি, আর সকালবেলায় আমরাই গেছিলাম এঁচোড় কাটতে। ফোন করেছিল তো, আর মন্দির তো আমাদের বাড়ির সামনে, আমরা যদি না করি কে করে দেবে বলো। তো সকালবেলা গিয়ে এঁচোড় কেটে আসছিলাম, তখনই বলে দিয়েছিল। আর এমনিতেও সবাই প্রসাদ খায়, তখনই আমরাও বলেছিলাম যে এসে প্রসাদ খাবো, আর ওখান থেকেও বলে দিয়েছিল যে তোমরা প্রসাদ পেতে এসো। তো এখন যাচ্ছি ওখানেই স্নান ধান করে, বাড়ির তো সমস্ত কাজ সেরে নিলাম, তোমরা তো সকালবেলা দেখলেই, রান্নাও করেছি। তারপর এখন যাচ্ছি এই ওখানে একটু এঁচোড়ের সবজি দিয়ে প্রসাদ গ্রহণ করব। তারপর বাড়ি এসে যা কাজ থাকবে সমস্ত কিছু করব, দোকান করব, তারপর যাব আবার রাতেবেলায় কীর্তন শুনতে। চলো যাই ওখানে। এই দেখো মন্দিরে নৌকাবিলাস হবে, তার জন্য এখানে রাধাকৃষ্ণ সাজগুজ করে রেডি করে রাখা আছে। ভাবলাম ওরা যখন সেজেগুজে আছে, আমিও দেখলাম, তো তোমাদেরকেও একটু দেখাই, তাই একটা ছোট্ট করে ক্লিপ নিলাম। এই দেখো ওরা এখানে বসেছিল, আমি একটু দাঁড়াতে বললাম। তো গাইজ এই জামাটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম, এই যে আসছে, পরে নিয়েছি। কেমন হয়েছে জানিও তোমরা কমেন্টে। এই যে পুরো কিন্তু লং একদমই, পুরো পা পর্যন্ত জামাটা। এটা আমার অনেক দিন থেকে পছন্দ ছিল, জামাটা নেবো 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 ভাবছিলাম, তো ফাইনালি নিয়েই নিলাম। বেশি কিন্তু প্রাইস না, তো এটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে। এই যে আরেকটা পার্সেল এসছে আজকে, সেটাও এখন তোমাদের সামনে অন করব। মোবাইলটা কোথাও একটা রাখি, তো মোবাইলটা রাখার একটা ফাইনালি জায়গা পেলাম।
আর এই যে এই পার্সেলটা আমার আজকে আসছে, দোকান করছিলাম তখনই আসছে, কিন্তু খুলিনি, ভাবলাম তোমাদের সাথেই খুলি। এটা তো খুলে নিয়েছি, এটা আগে আসছিল 3 দিন হয়ে গেছে এটা আসার, আর এটা আজকে আসছে। তো ভাবলাম এটাকে আজকে খোলা যাক। আগেও খুলতে পারতাম, খুলিনি, তোমাদের সামনে খুলবো বলে। এটা একটা টপ অর্ডার করেছিলাম। এখন তো গরম আসছে না, এখন তো আর শীতের দিন নাই, গরম চলে এসছে, তা সেই জন্য। এই যে মনে হচ্ছে ছোট হবে, চেঞ্জ করতে হবে, পরে দেখতে হবে গো, একবার দূরে গিয়ে দেখি। না ঠিকই আছে, একদম পারফেক্ট। এটা মেরুন কালার, এটা কিন্তু রেড না। ক্যামেরাতে অনেকটা রেড দেখা যাচ্ছে, কিন্তু রেড না, এটা মেরুন। এই যে হাতাটা কি সুন্দর দেখো, হাতাটা ভীষণ সুন্দর। এই যে খুব সুন্দর টপটা। তো একবার এটাও পরে আসি, তারপর দেখাচ্ছি। তো গাইজ এই যে শার্টটা পরে নিয়েছি, টি শার্টটা কেমন হয়েছে তোমরা কিন্তু সবাই কমেন্টস করে জানাবে। আমার খুব তাড়াতাড়ি একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, মানে আসামে আমার ভাইয়ের বিয়ে রয়েছে 8ই বৈশাখ। এপ্রিলের ক তারিখ জানি না ইংরেজ ডেটটা, কিন্তু বৈশাখের 8 তারিখ। কাকি ফোন করে বলেছে 8 তারিখ বৈশাখের। তো যাব সেখানে, আর ওখানে গেলে ভাইয়ের বিয়েতে গেলে শুধু বিয়েতে যাচ্ছি সেমনটা না, আমি 10 দিন থাকবো ওখানে। 10 দিন প্রচুর ঘোরাফেরা করব, প্রচুর। আমার ভাই বারবার ফোন করে বলছে আয়, আর আমার কাকার বাড়ি মিছামারিতে, তো সেই জন্য যাব, অনেক ঘোরাঘুরি করব। এই ঘোরা বেড়ানোর জন্যই নতুন করে শপিং শুরু করে দিয়েছি। মাত্র চৈত্র মাসটাই তো হাতে রয়েছে বলো, তার মধ্যে তো আমাকে কেনাকাটা সব কমপ্লিট করতে হবে, সেই জন্য এই যে করেছি শপিং। আর এটা আমি একটা ঢোলা প্যান্ট দিয়ে পরেছি, দাঁড়াও এখানে রাখলে তোমাদেরকে আমি দেখাতে পারবো ভালো করে। এই যে এই দেখো, এখানে তো খাটের জন্য দেখাই যাচ্ছে না, গরম থাকবে প্রচুর, তো তখন আমি এটার সাথে আমি লং স্কার্ট দিয়েও পরতে পারবো। একটা স্কার্ট আছে আমার, আরেকটা কিনবো। আর এই যে হাতাটা দেখো, হাতাটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, এই যে সেই জন্য এটা কেনা। তো কাকার তো ভাইয়ের বিয়ের জন্য কিন্তু আমি শপিং শুরু করে দিয়েছি। খুব মজা করব বিয়ে বাড়িতে গিয়ে, অনেক দিন পরে নিজের কারো বিয়েতে যাচ্ছি। সেই বাড়িতে আমার ভাইয়ের বিয়ে হয়েছিল, তারপর আর কোনো নিজের লোকের বিয়েই হয়নি। মানে বিয়ে তো অনেক হয়েছে, কিন্তু ধরো নিজের বাড়ির বিয়েতে যে থেকে খেয়ে আনন্দ করে মজা, সেটা তো আর অন্য কারো বিয়েতে হয় না। সেজে যাও, খাওয়া দাও, চলে আসো। আর বাড়ির বিয়ে মজাই আলাদা। তো সেই জন্য খুব জোর সরে একদম রেডি হয়ে গেছি শপিং করতে। তা চলো, আরও অনেক শপিং হবে, 1 মাস ধরে অনেক কিছু কেনাকাটা করবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তারপর একটু ঘরে রুটি টুটি করে রেখে সেজে গুজে চলে আসলাম মন্দিরে। এই দেখো একটা শাড়ি পরে নিয়েছি, আর এই শাড়িগুলো আমার অনেক দিন ধরে রাখা থাকে, পরাই হয় না। ভাবলাম আজকে তো একটু শাড়ি পরে যাই, তাই শাড়ি পরে এসেছি। আর এই যে পায়ে ঝিঝি ধরে নিচে বসতে পারি না, তাই এখানে উপরে বসে আছি। এই দেখো সোমা, আমি আর ওইদিকে মানে পুরোহিত যে আমাদের মন্দিরে রেগুলার পূজা করে রোজ, সেই ওনার ওয়াইফ, তো সবাই বসে আছি এখানে। অনেকটা সময় মন্দিরে লীলা দেখলাম, দেখার পর বাড়ি চলে এসেছি। আর তখন শাড়িটা তোমাদেরকে ভালো করে দেখানো হয়নি, তাই একবার দেখাচ্ছি। এই দেখো এই শাড়িটা পরেই আজকে গেছিলাম। তো এখন চলে এসেছি, এখন খাওয়া দাওয়া করবো, সবাইকে খেতে দেবো। আর এখন যেন 11:30 বাজে, শুয়ে পড়বো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।